আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 16ই মার্চ সোমবার। এবার ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত। আর কয়েক ঘন্টার মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঈদের দিনেও আসতে পারে কালবৈশাখী ঝড়। তো আজ 16ই মার্চ সোমবার এবং আগামীকাল 17ই মার্চ মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশ জেলার একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি এই অঞ্চলের একটি জেলাতে। এছাড়া এই মুহূর্তে সারা বাংলাদেশের আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, ধানবাদ এইসব জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। যদিও দুই এক পশলা কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে, তবে এর থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তবে আছে বিকেলের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ দুপুরের পর থেকে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ এই অঞ্চলের একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের একটি জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে 16ই মার্চ সোমবার বিকেল 5টার দিকে। তারপর বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে যে এই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, রায়পুর, হাজীগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 8টার দিকে। এরপর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একটি জেলাতে রাত 8টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে এখানে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। তারপর রাত 1টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে একটি জেলাতে মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে রাতের দিকে। তারপর আমরা ভোর সকাল 6টার দিকে চলে আসলাম, 17ই মার্চ মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একটি জেলাতে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 17ই মার্চ মঙ্গলবার বিকেল 3টা বা 4টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে মেহেরপুর, পাবনা, শাইলকোপা, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলের একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে 17 তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 18 তারিখে কিন্তু সেম পরিস্থিতি বহাল থাকতে পারে। তারপর 19শে মার্চ থেকে আবারও ঝড় বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে শুক্রবার 20 মার্চ দেখা যাচ্ছে যে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবার সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সেই বজ্রপাত কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব অঞ্চলগুলোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর আমরা 20শে মার্চ শুক্রবার
বিকেল 4টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রাজশাহী রংপুর বিভাগের 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, সেই সাথে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি এবং মেহেরপুর এর আশেপাশ জেলাগুলোতেও 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর আমরা রাত 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে একটি বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু ভারতের বিহার রাজ্যে তৈরি হতে পারে 21শে মার্চ রাতের দিকে, এবং সেটা ভোর সকালের মধ্যে, অর্থাৎ ঈদের দিন সকালের মধ্যে রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে। এরপর সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে এবং গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঈদের দিন কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং বিকেল নামতেই কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 8টা থেকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আকাশ। তারপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম, রাত 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 23শে মার্চের পর থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। এরপরে আগামী 25 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এরপর রয়েছে মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ফরিদগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও প্রায় 45 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 38 ঘন্টার মধ্যে। তারপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর দিয়ে দমকা বাতাস বয়ে যাচ্ছে। এটা আগামীকাল থেকে ধীরে ধীরে কমে আসতে শুরু করবে এবং আগামী 18 তারিখের পর থেকে দমকা বাতাসের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। তারপর 19 তারিখ থেকে একেবারেই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর আপনাদেরকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছি। আজ মূলত ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের পর থেকে। তারপর আগামীকাল দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। তারপর 18 তারিখ অনেকটা কমে যেতে পারে। তারপর 20 তারিখের পরে আবারও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে রংপুর, ময়মনসিংহ বিভাগ হয়ে। সেটা 21 তারিখ দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।